হ্যালো, আসসালামু আলাইকুম। অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন। তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তোমাদের আজকে 37 নম্বর পৃষ্ঠার 4 পয়েন্ট দেখতেই পাচ্ছ তোমরা এখানে 4 পয়েন্ট যেই 4.6 যে আছে সেটা আমরা আজকে তোমাদের সমাধান করব। এখানে কি বলেছে দেখো, ইন্টারভিউ ইউর ফ্রেন্ড। এখানে বলা হচ্ছে ইন্টারভিউ ইউর ফ্রেন্ড and teacher and relatives and neighbor to know more about their favorite pastime than present your finding in a paragraph in the class. You can ask the following question for you can ask any question you like. তোমার বন্ধু, শিক্ষক এবং আত্মীয় প্রতিবেশী সম্পর্কে আরো আরো বেশি জানার জন্য তাদের সাক্ষাৎকার নাও এবং তারপর তোমার প্রাপ্ত ফলাফল একটি প্যারাগ্রাফের মাধ্যমে শ্রেণীতে উপস্থাপন করো। নিচের প্রশ্নগুলো অথবা যে কোনো প্রশ্ন তুমি জিজ্ঞাসা করতে পারো। তো এই যে এখানে দেখো, এখানে দেওয়া আছে ইন্টারভিউ কোশ্চেন। এখানে কি কি কোশ্চেনগুলো করতে পারবা এখানে দিয়ে দিয়েছে। এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো আলোকে তোমার এগুলা জিজ্ঞাসা করতে হবে। প্রশ্নগুলো এখানে কয়েকটা 12টা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের আলোকে তুমি এটা জিজ্ঞাসা করবা। তো আমরা উত্তরে চলে যাচ্ছি, তোমাদের যাতে সুবিধার্থে বোঝার সুবিধার্থে উত্তরে চলে যাচ্ছি। তো এখানে কিন্তু আমরা সুন্দর করে দিয়ে দিয়েছি, তোমরা একটু ভালো করে দেখে নিবা। এখানে তোমাদের ফ্রেন্ড 1 নাম্বার, মে আই নো ইউর নেম প্লিজ, দয়া করে তোমার নাম বলবে। এখানে দ্বিতীয় ফ্রেন্ড বলতেছে শিওর, মাই নেম ইজ সুয়েল, অবশ্যই আমার নাম হচ্ছে সুয়েল। তারপরে আবারও তোমার প্রথম ফ্রেন্ড বলছে, এটা ডায়লগ আকারে লিখতে হবে, একজনের প্রশ্ন বলবে, আরেকজনের প্রশ্নগুলো উত্তর দিবে। এখানে তুমি প্রশ্নগুলো বলবে এবং তোমার বন্ধু সেগুলো উত্তর দিবে। হোয়াট ডু ইউ ডু, অর্থাৎ তুমি কি করো। এখানে হবে আই হ্যাভ স্টুডেন্ট, বলছে আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তারপর তোমার এরপরে যে কোশ্চেনটা বলবে সেটা হচ্ছে হোয়ার ডু ইউ লিভ, বলছে তুমি কোথায় থাকো। এখানে আই লিভ ইন ঢাকা সিটি, আমি ঢাকা নগরীতে থাকি। তারপর তোমাদের প্রথম ফ্রেন্ড বলবে আই এম হাউ মাচ ফ্রি টাইম টু ইউ ইউজুয়ালি হ্যাভ, তুমি কতগুলো অবসর সময় পাও, কতটুকু অবসর পাই। হ্যাভ এমপ্লয়েড ফ্রি টাইম, আমার হাতে প্রচুর অবসর সময় আছে। তারপর বলছে হোয়াট ডু ইউ লাইক টু ডু উইথ ইউর ফ্রি টাইম, অবসর সময় তুমি কি করতে পছন্দ করো। এখানে বলছে আই রাইট এ স্টোরি ইন মাই ফ্রি টাইম, আমি অবসর সময় গল্প লিখি। বলছে হোয়াট ডু ইউ লাইক ইট, তুমি কেন এটি পছন্দ করো। প্রশ্ন করছে আই লাইক ইট বিকজ আই গিভ মি প্লেজার, আমি এটি পছন্দ করি কারণ এটি আমাকে আনন্দ দেয়। তারপর ডু ইউ স্পেন্ড মানি অন ইট, তুমি কি এর জন্য টাকা খরচ করো। বলছে ইয়েস আই স্পেন্ড সাম মানি অন ইট, I have to buy and read books in improve my writing, হ্যাঁ আমি এর জন্য কিছু টাকা খরচ করি, আমার লেখার উন্নতি সাধনের জন্য আমি বই কিনে পড়তে হয়। তারপরে এখানে বলা হয়েছে আরো কিছু বলা হয়েছে, ডু ইউ নিড এনি হেল্প ডুইং ইট, ইফ ইউ অর হু ডাজ হেল্প ইউ, এর জন্য কি তোমার কোনো সাহায্য প্রয়োজন হয়, যদি হ্যাঁ হয় কেন, কে তোমাকে সাহায্য করে সেটা তোমার দিতে হবে। এখানে নো আই ডু ইট মাইসেলফ অ্যান্ড ডোন্ট নিড এনিওয়ান হেল্প, না আমি এটি নিজেই করি, আমার কারো সাহায্যের প্রয়োজন হয় না। তারপরে এরপরে আরো দেওয়া আছে, এখানে আরো বাক্য দেওয়া আছে। দেখো এখানে তোমাদের বলা হয়েছে যে তারপর বলা হয়েছে যে ইট ইজ এ ইনভারমেন্টালি ফ্রেন্ড, এটি কি পরিবেশ বান্ধব। ইনফ্যাক্ট ইট হ্যাজ নো পার্টিকুলার রিলেশন উইথ দ্য এনভায়রনমেন্ট, আসলে এর সাথে পরিবেশের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। ডু ইউর ফ্যামিলি মেম্বার্স লাইক ইট, তোমার পরিবার সদস্যরা কি এটা পছন্দ করে। ইয়েস দে লাইক ইট ভেরি মাচ, হ্যাঁ তারা এটি খুবই পছন্দ করে। হু ইন্সপায়ার ইউ টু ডু দ্য ওয়ার্ক, এটি কাজে তোমাকে কে উৎসাহ দেয়। মাই গ্র্যান্ডমাদার্স ইন্সপায়ার মি মোস্ট টু ডু দ্য ওয়ার্ক, এই কাজে আমার দাদি আমাকে সবচেয়ে বেশি উৎসাহ প্রদান করে থাকে। ইট ইজ দ্য ইম্পর্টেন্স ফর ইউ টু হ্যাভ এ হলিডে, ইফ ইয়েস হোয়াই, তোমার কি একটি শখ থাকা গুরুত্বপূর্ণ, যদি হ্যাঁ হয় কেন। ইয়েস এভরিওয়ান নিডস হ্যাভ এ হবি বিকজ ইটস relieves ones of the boredoms and the monotony, বলছে যে হ্যাঁ প্রত্যেকেরই একটি শখ থাকা দরকার কারণ এটি একজন মানুষকে বিরক্ত এবং একগুঁয়েমি থেকে মুক্তি দান করে থাকে।
তারপরে যে তোমাদের এটা পড়ার মাধ্যমে কোশ্চেনের মাধ্যমে যে তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, সেই প্যারাগ্রাফটা আমরা এখানে লিখে দিয়েছি। প্যারাগ্রাফটা তোমরা অর্থ সহ লিখে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। তো এখানে সুন্দর করে প্যারাগ্রাফটা তোমরা লিখে নিবা তোমাদের খাতার মধ্যে। আমি এই যে প্যারাগ্রাফটা সুন্দর করে দিয়ে দিচ্ছি, দেখতেই পারছো এটা, এবং এর নিচে কিন্তু আমি অর্থটা দিয়ে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। তো এখানে তোমরা একটু পড়ে নিবা। মাই নেম ইজ সোহেল, আই এম এ স্টুডেন্ট, আই গেট অ্যাপলস অফ ফ্রি টাইম ইন মাই স্পেয়ার টাইম, আই রাইট স্টোরি, it is my hobby, I get pleasures from writing, my family members are happy with my work, my grandmothers mostly inspire me to write. তারপরে however I do not need anyone's help in my work, but I have to buy and read books to improve my writing. I think everyone should have a particular hobby in reliefs ones of boredoms and the monotony. এই ছিল তোমাদের জাস্ট প্যারাগ্রাফটা, সুন্দর করে লিখে দিলে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের যে কোনো ক্লাসের যে কোনো প্রবলেম পড়লে অবশ্যই আমাদের মেসেজ করবে। আমরা আমাদের ফেসবুকে চলে আসবে, ফেসবুক পেজে আমাদের সেম নামে ফেসবুক পেজ দেওয়া আছে, সেখানে তোমরা এসে নক করলে আমরা তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।